মাকে দেখতাম যখন ঘরে ডিম কম থাকতো তখন মা এভাবে কেটে ডিম রান্না করতো আর এটা খেতে দুর্দান্ত লাগতো। দেখা যাচ্ছে সবার পাতেই তখন ডিমও পড়তো এবং ডিমের তরকারিও পড়তো। তো আজকেও আমি সেভাবেই ডিম রান্না করব। না, আমার ঘরে ডিম কম নেই, কিন্তু আমার মনে হলো যে অনেকদিন ধরে মায়ের হাতে সেই ডিমের ঝোলটা খাওয়া হয় না। তো আমি আজকে চেষ্টা করব সেভাবে রান্না করতে। তো প্রথমেই আমি ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিব। এভাবে আমার মাকে দেখতাম সুতা দিয়ে ডিম কাটতে। আপনারা কি এভাবে কেউ কাটেন? তো এখন তো ছুরি দিয়ে কাটে, বটি দিয়ে কাটে, কাটার অনেক রকম ওয়ে আছে। কিন্তু আগে আমার মাকে দেখতাম এরকম সুতো দিয়ে তারপর হলো ডিম কাটতে। আর আমি যেহেতু আলু এখনো সেভাবে ভালো করে কাটতে পারি না, তাই গ্রেটারই ভরসা। তো আমি আলুগুলো গ্রেটার দিয়ে কুচি করে নিব। মায়েরা কত রান্না জানে, তাই না? একেকজন একেক রকম রান্না করে, একেক মায়ের কত ধরনের রেসিপি বের করে তারা। আর তাদের থেকেই আমরা শিখি। আমরা না, আগে থেকেই সবাই শিখে এসেছে। হয়তো আমার মা কারো থেকে শিখেছে, তার মা কারো থেকে শিখেছে। এভাবেই রান্নাগুলো না যুগের পর যুগ চলে আসছে। তো ডিম এভাবে ভাজা করলে খেতে দারুণ লাগে। হ্যাঁ, সেদ্ধ করে তারপর কেটে নেওয়া যায়। কিন্তু আমার কাছে মনে হয় কি, কেটে তারপর ভাজলে সেটার স্বাদ আরো বেশি লাগে ঝোলের সাথে মিশে। তো এই ডিম ভাজা আমার খুব পছন্দের। এভাবে পছন্দ। ডিম পোলাওয়ের সাথে এই ডিম ভাজাটা কিন্তু দুর্দান্ত লাগে। হ্যাঁ, আপনারা যেভাবে ডিম পোলাও খান, আমরা আসলে ওভাবে ডিম পোলাও খাই না। আমরা হলো হলুদ পোলাও বলি ডিমের। সেটা কিন্তু আমার মা দুর্দান্ত রান্না করে। আমি এর আগে একবার চিংড়ি মাছের পোলাও রান্না করে দেখিয়েছিলাম। যে পোলাওর চাল বিহীন সেইটা মানে পোলাও আরকি। আর ডিম পোলাওটা সেম পোলাও চাল বিহীন ডিম পোলাও রান্না করা হয়। আগে তো মানুষের অত পোলাও চাল তারপর এসব কিছু ছিল না। আগে মানুষ যে আমন, আউশ যে ধানই হতো সেই চাল দিয়ে দেখা যেত পোলাও রান্না করতো এবং হলুদ পোলাও রান্না করতো। এটা কিন্তু আমার মামার বাড়িতে সবথেকে ফেমাস খাবার। যাই হোক, এরপর আমি এর ভিতরে গুলে রাখা মসল্লা দিয়ে দিব। আমি এর ভিতরে একটা জিনিস ব্যবহার করেছি, সেটা হলো গোলমরিচ আর জিরা ভেজে তার গুঁড়োটা দিয়েছি। এটা দিলে আমার কাছে এখন অনেক ভালো লাগে। আমার মা এটা দেয় না। তা আমি শুধু নতুন এটা যোগ করেছি। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলু আপনারা নিজেরা যারা হাতে কুচি করতে পারেন সেভাবেই কুচি করে নিবেন। কারণ গ্রেটারে কুচি করলে দেখা যাচ্ছে না আলুটা ওরকম ঝরঝরা হয় না। আলুটা কেমন জানি মাখো হয়ে যায়। কিন্তু আমি যেহেতু ওরকমভাবে ভালো পারি না, তাই আমি গ্রেটার দিয়েই করি। তবে আপনারা যারা হাতে দারুণ কুচাতে পারেন চিকন করে, তারা কিন্তু হাত দিয়ে কুচিয়ে এভাবে রান্না করতে পারেন। আর আপনারা কারা এভাবে খান আমাকে সেটা জানাবেন। তো আমার এই যে তরকারি ফুটে উঠলে পর কি করতে হবে? তারপর ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমের আগে দেখা যেত কি ডিমগুলো অনেক বড় হতো। অর্ধেক ডিম দিয়েই কিন্তু খাওয়া যেত। এখন ডিমের সাইজ এত ছোট যে কাটলে পরে আসলে কুসুম একদিকে চলে যায় আর সাদা অংশ একদিকে চলে যায়। আর এটার সাথে গরম মসলাটা খুব ভালো যায়। কিন্তু আমার মনে হলো কি আজকে আমি ধনেপাতা দিব। তো ধনেপাতা দিয়ে খেতেই বেশি মনে হয় ভালো লাগে। আমার কাছে আজকে মনে হলো যে আজকে একটু ধনেপাতা দেই। কিন্তু আমার মা গরম মসলা দেয়। তো এই ছিল আজকে আমার একটা মায়ের রেসিপি আরকি। এগুলো আমার কোনো রেসিপি না। তো আপনারাও নিশ্চয়ই এরকমভাবে ডিম রান্না করে খান। তো কে এভাবে ডিম রান্না করে খান, কেমন লাগে জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।